আমরা এখানে মিলিত হয়েছি কমিটির সভাপতি তফসিলি সমন্বয় সমিতির অন্যতম নেতৃত্ব করে সেই মহকুমা থেকে বিভক্ত হওয়া সে একজন দুঃখী মহকুমা কমিটির সদস্য হিসেবে বহুদিন কাজ করেছে। 1995 সনে সদর মহকুমা থেকে বিভক্ত হয়ে বিশাল রাজ্য কমিটির সভাপতি নির্বাচিত হন। মৃত্যু পর্যন্ত এই পদে আসীন ছিলেন। কিন্তু কমিউনিস্টের তারা পলিটিক্যালি ইডিওলজিক্যালি কোনো অবস্থাতেই তারা রাজনৈতিক মতাদর্শগতভাবে সহ্য করতে পারে না, এবং সহ্য না করতে ঠিক আছে, তুমি যদি মোকাবেলা করতে হয়, মোকাবেলা কোনো পলিটিক্যালি রাজনীতিগতভাবে তা না করে তখন এই ফিজিক্যালি যে ঠিক আছে এটাকে মানে পলিটিক্যালি ইডিওলজিকে যখন মোকাবেলা করতে পারে না, দুর্বলতা পরিচয় তাকে ফিজিক্যালি অ্যাটাক করা, রক্তাক্ত করা, খুন খারাপি করা, তাকে কাজ করতে না দেওয়া, তার বক্তব্য রাখতে না দেওয়া, এটাকে বলি স্বৈরাচারী। এই স্বৈরাচারী রাজনীতি আমরা ভারতবর্ষে একসময় দেখেছি জরুরি অবস্থার সময়, আমরা ত্রিপুরাতেও দেখেছি একসময় কংগ্রেস যখন ক্ষমতায় ছিল এই স্বৈরাচারী রাজনীতি আমরা দেখেছি 88 থেকে 93। আবার এটাও দেখেছি একটা সময় মানুষ বলতে সবাইকে তো সুযোগ করে দিয়েছে, আর বিজেপিকে একটা চান্স দেয় না কেন? বিজেপিকে তো একটা চান্স দিয়েছে। আমরা যদিও বলেছি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ইডিওলজিক্যালি পলিটিক্যালি তেমন কোনো অর্থনৈতিক অবস্থানগতভাবে পার্থক্য নেই। একটা জায়গাতে পার্থক্য যে এটা ঠিক যে কংগ্রেসের ধর্মনিরপেক্ষ নীতিটা আছে, এবং যেই কারণে এই জায়গাতে একটু পার্থক্য নেই। ইকোনমিক পলিসি ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই, অর্থনৈতিক নীতির ক্ষেত্রে একই নৌকার যাত্রী। এবং সেখানে এই অবস্থার মধ্যে কিন্তু বিজেপিকে ক্ষমতায় দিয়েছে মানুষ, এখন বিজেপি দেখছে তারা কীরকম। এই পরিস্থিতির মধ্যে এই যে আজকে পেনশনে যাওয়ার পর এক একটা পরিবার, বিশেষ করে যারা এই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের আওতায়, অর্থাৎ আমি যা দেব আরেকটা অংশ সরকার দেবে, দুটো মিলিয়ে আমার চাকরি যখন 60 বছরে রিটায়ারমেন্টে যাব তারপরে গিয়ে টাকাটা ফেরত পাবে। আর সেখানে গিয়ে সরকার এতদিন যে সরকারের তহবিল টাকাটা জমা ছিল সেখান থেকে জমাকৃত টাকার থেকে নিজের থেকে দেয় না কিছু, তার যে জমাকৃত টাকার একটা বিরাট ইন্টারেস্ট হয়, নানা কিছু হয়, এর থেকে গিয়ে টাকার থেকে গিয়ে আপনার সামান্য একটা টাকা দেয়, কেউ 1000, কেউ 1200, কেউ 1300, সর্বোচ্চ 2000। এটা নিয়ে কিন্তু ট্রেড ইউনিয়ন লং টাইম মুভমেন্ট চলছে যে এটা করে কি একটা পরিবার চলে, এটা করে একটা পরিবার চলা সম্ভব। এখানে আমরা বলছি যে ওল্ড পেনশন স্কিম যেটা গভর্নমেন্টের, সেই ওল্ড পেনশন স্কিমের আওতায় তাদেরকে এনে ঢুকাও যাতে সবাই এটা পায়। এবং এই ওল্ড পেনশন স্কিমের আওতায় ভারতবর্ষে একটা সময়টা তুলে দিয়েছেন, এবং বিশেষ করে কংগ্রেস বিজেপি যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে 2004 সাল থেকে ভারতবর্ষের নতুন স্কিম চালু হয়েছে এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, এবং এতে করে গিয়ে তারা সেই সুযোগটা পাবে না, এবং ধীরে ধীরে এগুলো বিদায় করে দিচ্ছে। এখন গিয়ে দেখা যায় যেহেতু ভারতবর্ষের মানুষ বিষয়টাকে ভালোভাবে মেনে নিতে পারেনি, মানুষের তো একটা সহ্যের সীমা আছে, কারণ মানুষ যখন তার অভিজ্ঞতার নিরিখে বুঝতে পারছেন যে এটা চলবে না, দেখবেন ভোট টোট আসলে ক্ষমতা টিকে থাকার জন্য এই রাজনৈতিক দলগুলো তারা কিছু মুখরোচক কথা বার্তা বলে। এই ত্রিপুরাতেই লক্ষ্য করুন না, একসময় ভাতার ভয় তারা চিনতেন না, এবং এটা জানেন কি না, ত্রিপুরা ছোট্ট রাজ্য ভারতবর্ষতে প্রথম বয়স্ক ভাতা চালু করেছিল ডিপেন চক্রবর্তীর সরকার।